ওই মামুন ভাই, তুমি মুখ ঘুরে যাইতেছ রে? আরে মুখ ঘুরে যাইতেছে বড় ফাইদিয়া বড়া। কি তাহলে মুখ ঘুরে যাইতেছ? তো বড়া দাড়ি দিয়ে হানির মতো মানে পরিস্থিতি নাই। দাঁড়িয়ে দিয়ে আনির মতন কিন্তু পরিস্থিতি নাই না কেন লাগিয়া? কেল লাগিয়ে বড়া এটা হইলো মনে হলো তোর মানে এই দুনিয়ার মাঝে তোর এই বাংলাদেশ হইলো মুসলমানদের দিক দিয়ে হইলো দ্বিতীয় ইসলামিক দেশ হিসাবে। আচ্ছা বুঝছিস কি কথাটা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এরপরে তোর মনে কর বিভিন্ন চ্যানেলের মধ্যে যে তা দেখাইতাছে দাড়িওয়ালা সম্পর্কে মাদ্রাসার মাঝে তোর মনে কর ছোট বাচ্চাদেরকে রাত্রে ডাকিয়া এরপরে তোর গৌ দম করিয়া গমারে হুজুররা মানে এটার জন্য তুমি মুখ ঘুরে দাম লাগবো? আমার তো সরম লাগে ওটা দাঁড়িয়ে দেখাইতে সরম লাগতেছে। এই যে আমার এক মামা ওটা তো ঘুরে যাইতেছে না। এই বেটা তো এটা খবর রাখে না তো, হ্যাঁ এটা খবর রাখে না তো। না তখন তুমি একলা যদি মুখ ঘুরে যাতে বাংলাদেশ ঠিক হয়ে যাবে নাকি? ওখন বিষয়টা হইলো খালি এইটা না তো, মহিলা মাত্র আমাদের ছোট ছোট এই মেয়েরা তোর কুলো লইয়া গোটাইতে থাকে। এরপরে তোর মনে কর এই মহিলা মাত্র আমাদের এই জিনা বেঁধে ফেলে কাপ আছে বেটা কিছু মুসলমান দেশ হিসাবে আছে কিছু বেটা কিছু বেটা কতই ক না দেখার মতন দাঁড়িয়ে দেখানি রাস্তা কেন না দাঁড়িয়ে দেখানি একজনের লেগে তো কোটি জন নষ্ট হয় মানুষ না পাই জামা দিবিরা। আর যেটাই হোক তুমি মুখ ঘুরে যাওয়ার দরকার নাই ভাই, বুঝবো। এই যে মামা তো যাইতেছে দেখছো নাকি? এটা প্রতিবাদ করানো হবে মিলিয়া। প্রতিবাদ না, আল্লাহর কাছে তো আসা হয়, আল্লাহ হেদায়ত করুক মানুষের। আল্লাহ বিনা কেউ হেদায়ত কথা তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি হেদায়েত করুক, হেদায়ত করুক আল্লাহ, হেদায়েত করুক আল্লাহ। মানুষরা তো নিজের ফায়দা মাই দিবে আল্লাহ এটা মানুষ। আচ্ছা ভাই।